শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমরা ইফেক্টে স্টাইলে ফেদারও দেখলাম, এখন ইনার গ্লোটা দেখতেছি, তাই না? তো ইনার গ্লো জি। বিষয়টা হচ্ছে আমি যেটা বলছিলাম আপনাদের, এই যে একটা পাত এবং এই যে একটা পাত, এগুলি কিন্তু পাত, ঠিক আছে? তো পাত যেগুলো সেগুলো আপনারা বুঝবেন কিভাবে, এগুলি পাথের মাঝে স্ট্রোক দিলে স্ট্রোক হবে, পাত ছাড়া কখনো স্ট্রোক হবে না। যেখানে আপনার এডিট করার প্রয়োজন আছে সেখানে আপনার পাত থাকতে হবে। ইনার গ্লোর কাজটা হচ্ছে এই পাত্রের ভিতরে, এই পাত্রের ভিতর দিয়ে সে গ্লো করবে। আপনি যেই কালার দিবেন সেই কালারে গ্লো করবে, সেই কালার দিবেন, মানে এটা উজ্জ্বলতা বা গ্লোয়িং এফেক্ট একটু বাড়াবে। দেখুন কিভাবে যেন আজকে মনে হয় নেটের প্রবলেম করতেছে, মানে কথা ওইভাবে বুঝছি না। আমিও মাঝে মধ্যে আপনাদেরটা বুঝি না আজকে করে। আচ্ছা, যাই হোক। তো এই যে ইনার গ্লোটা একটু দেখুন। এই যে আমি যেটা বলছি সেই জিনিসটা কি আপনারা অলরেডি টের পাইছেন? আবার দেখুন। জি। ভিতর দিকে যে কালারটা আসবে, স্টাইল দিকে ইনার গ্লো, ভিতর দিকে আপনি যে কালারটা দিতে চাইবেন সেই কালারটার ইফেক্টটা ভিতর দিকে। ওকে। তো আমি এখানে সাদা কালার আছে, আমি যদি চাই যে এটা সাদা কালারের বদলে রেড কালার দিব, রেড কালার দিয়ে ওকে দিলাম, দেখেন ভেতর দিয়ে একটু রেডিশ একটা ভাব আসছে। আর ও আবার আচ্ছা। যদি আমি এটাকে আহ এই জিনিসটাকে একটু ডার্ক পার্পল দিতে চাই, যে পার্পল আছে, পার্পলের মাঝে একটু ডার্ক, ওকে দিলাম, দেখেন পার্পলের মাঝে পার্পলটা বোঝা যাইতেছে না। এটাকে আমরা ব্লু দিলে একটু বুঝবো। এই যে দেখেন একটু ডার্ক হয়ে গেছে। তো ঠিক এইটাও অন্যগুলোর মতো, এটার অপাসিটি যদি আপনি বাড়ান একেবারে ফুল অপাসিটি হয়ে যাবে, আবার যদি কমান কমে যাবে, আবার ব্লার যদি বাড়ান তাহলে এই যে দেখেন এটার ব্লারটা আস্তে আস্তে বাড়তেছে। বাড়বে। হ্যাঁ। এরপরে আপনার কথা হচ্ছে এটা সেন্টারে আসবে না এজে আসবে। এজ হচ্ছে আপনার শেষ অংশ, যেটা এজ এটার মানে হচ্ছে শেষ অংশ, আর যদি সেন্টারে দিতে চান তাহলে এটা ঠিক এইভাবে সেন্টারে আসবে। তাহলে এর আগে আমরা যেই কাজটা করছি ভাই, তা আমরা ওকে দেই। ওকে দেওয়ার পর দেখেন খেয়াল করে, এর আগে আমরা যেই কাজটা করছি, এই যে ক্রিমের মাঝে যেই কাজটা করছিলাম ফেদার দিয়ে, এখন যদি আমরা এই কাজটা ঠিক একই ভাবে আহ ইনার গ্লো দিয়ে করি তাহলে কিন্তু আমরা একই রেজাল্ট পাবো। এটাই বলি যে যে কোনো একটা কাজের মাঝে আপনাদের অনেকগুলো আসবে, অপশন আসবে, এই অপশন গুলোর মাঝখান থেকে আপনি যেই অপশনটা বাছাই করে নেবেন যে আমি এই কাজটা এইভাবে করব, ঠিক সেই কাজটা আপনি সেভাবে করতে পারবেন। ব্লাডটা একটু কমাই, ব্লাডটা একটু কমাই, কালারটা যদি আমি সঠিক পিক করি তাহলে সুন্দর হবে, অপাসিটিও কমাই, দেখেন। ঠিক আছে? তাহলে ইনার গ্লোর বিষয়টা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তবে আরেকবার ভাইজান, আরেকবার দেখাবেন। ভেরি গুড। তো ইনার গ্লোটা আমি এখান থেকে অফ করে দিই, এখান থেকে অফ করে দিলাম। তো কথা হচ্ছে এই যে ইনার গ্লো, আমরা পাঁচটা তো চিনি, এই যে নীল যে দাগগুলো আছে এগুলো পাঁচ, এটাকে আমি আবার অন। জি জি, পাচ্ছি নি। হ্যাঁ, এখন এখান থেকে আমরা এডিট করবো এই ইনার গ্লো। এখন দেখেন সেন্টারে আছে, গ্লোটা আমার ঠিক সেন্টারে হচ্ছে, অর্থাৎ আমি যে কালারটা দিচ্ছি সেই কালারের গ্লোর কথা আমি বলতেছি, হ্যাঁ? তো এটাকে যদি আমি এই কালার দিয়ে ওকে করি তাহলে এই যে দেখেন ওই কালারের ক্রিমি ক্রিমি একটা কালারের ভাব আসছে। এটাকে আমি বলতেছি এটা সেন্টারে নিচ্ছি। যদি এস ভাবে দিই তাহলে এটা সেন্টারে না থেকে সাইডে হবে, এই যে সাইডে হয়েছে। এদের সেন্টারে দিলে সেন্টারে, এজে দিলে সাইডে। হুম। তো আমরা ইচ্ছা করলে এটা ব্লারটা আমরা বাড়াতে পারি বা কমাতে পারি। তো ব্লার বিষয়টা আমি কি বলছিলাম, যে আমরা যখন ছবি তুলি সামনে একজন থাকে, তার ছবিটা চকচক করে, পিছনের ছবিগুলো ব্লার হাফ সাপসা দেখা যায়, এটাই হচ্ছে মূলত ব্লার, ব্লারটা। তো আমরা ইচ্ছা করলে এই ব্লারটা যদি বাড়াই তাহলে আফসা আফসা ভাবটা বাড়বে। ঠিক আছে, দেখেন আফসা আফসা হয়ে সে এমন আফসা হয়েছে যে পেছনের কালারটাই এসে পড়ছে, তার নিজের অস্তিত্ব নাই। আর যদি ব্লার আমরা কমাই, দেখেন কমতে কমতে এমন ভাবে কমছে যে সামনে যে কালারটা আছে সেটাই এসে পড়ছে। তাহলে আমরা এমন একটা ভাবে দিব যেই জিনিসটা আমার এটা এটা মানানসই হয়, ঠিক কিনা? এইভাবে। জি আর যদি এ দিয়ে দিই তাহলে সাইডে চলে যাবে, আর সেন্টারে দিলে মিডিল হবে। এই হচ্ছে ইনার গ্লোর অপশন। ঠিক আছে? অর্থাৎ এটা ভেতর জি। দিকে গ্লো করবে, যেই কালারটা দিব সেই কালারটা ভেতর দিকে গ্লো করবে। আর এরপরে যেটা আছে ইফেক্টের মাঝে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আউটার গ্লো, মানে এটা বাইরের দিকে গ্লো করবে। এগুলো আমি ডিলেট করে দিলাম। আউটার গ্লোটা কি করবো, ইফেক্টে গেলাম, স্টাইলে গেলাম, আউটার গ্লো, এটা বাইরের দিকে গ্লো করবে। হুম।
তো বাইরের দিকে কিভাবে গ্লো করে দেখেন, আমি এটা ব্ল্যাক যখন নিলাম ইফেক্টে গিয়ে স্টাইলসে গিয়ে আউটার গ্লো দিলাম, দেখেন এটার কালারটা কি আছে, ব্ল্যাক, এটা সাইড দিয়ে ব্ল্যাক হয়ে গেছে। যদি আমি এটার কালার অন্যটা নিই, এটা সাইড দিয়ে এই ভাবটাই আসবে। ক্লিয়ার বিষয়টা? ঠিক একইভাবে যদি এটার জি। অপাসিটি বাড়াই আমরা, এটার অপাসিটি বাড়বে, অপাসিটি কমালে অপাসিটি কমবে, এবং সরি ব্লার, এবং অপাসিটিও বাড়তি কমাতে পারি। তো এই গ্লোটা আসলে খুব চমৎকার ভাবে বেশ কয়েকটা জায়গায় মানে কাজ করবে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার একটি স্ট্রোক নিলাম, স্ট্রোক নিয়ে অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দিলাম। আপাতত স্ট্রোক আমরা বুঝতেছি না, আমরা জাস্ট আউটার গ্লুটা, আউটার গ্লো। হ্যাঁ, কোন জায়গায় কি করব আমরা, কিভাবে করব, এই জিনিসটা বুঝতেছি। তো ধরেন আমি এটার এই কালার দিলাম, ওকে। এই কালার দিয়ে আমি যখন এটাকে ইফেক্টে গিয়ে স্টাইলসে গিয়ে এটার আউটার গ্লো দিব, এবং এটার কালারটাকে আমি চেঞ্জ করব এরকম, ওকে দিলাম। দেখেন মনে হবে কি এটা লাইট জল জল করছে। এখন মনে হইতাছে না, আমি এটার অপাসিটিটা আর একটু বাড়াই, আচ্ছা একটু কম, 75% থাক, ওকে দেই। এখন বোঝা যাইতেছে না, কারণ এটা সাদার মধ্যে আছে। যখন এটার পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা ডার্ক দিব, ডার্ক ব্যাকগ্রাউন্ড পেছনে দিব, তখন এটা আরো ভালো লাগবে। ভাইজান, জি। আমারে মেসেজ দে, ভাই কি থ্রেড দিচ্ছেন? কি? হ্যাঁ, লেখছে, ভাই কি থ্রেড দিচ্ছেন? আচ্ছা, ওটা থাক। আপনি বলেন যে আমি না, শুধু সারা বাংলাদেশের প্রায় 35,000 গ্রাফিক ডিজাইনার আপনাকে ছেড় দিবে। ক্লাসের মধ্যে ডিস্টার্ব করে ফেললাম না? 1 মিনিট ভাইজান, লিখতেছি তো। আচ্ছা, আমরা যেটা করতেছি এটা করি। দেখেন ভাই, এগুলি ইয়ার পরে ক্লাসের পরে কইরেন, আমি আবার বিস্তারিত আরেকবার বলবো। দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এটা মনে হইতেছে না যে জল 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 করতেছে সাইড দিয়ে? এটাকে যদি আরেকটু জি। করতে চাই, তাহলে এটা যদি আমরা একটা স্ট্রোক দিই এবং স্ট্রোকটাকে যদি সাদা দিই, তাহলে দেখেন আরো মনে হবে যেগুলি জ্বলতেছে। অথবা স্ট্রোকের কালারটা যদি আমি এটা দিই, মানে যেটা দিয়ে আমার ভালো লাগবে, স্ট্রোকের কালারটা এটা দিয়ে মাঝখানেরটা যদি আমি সাদা দিই, তাহলে কেমন লাগে? এখন মনে হইতেছে আরো যে লাইটিং। তো এটাও আমরা ইচ্ছা করলে, আউটার গুলোটাও আমরা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে কমাতে বা বাড়াতে পারি। ওই যে ব্লাডটা আমি 3 দিলাম, ওকে দিলাম, এখন মনে হচ্ছে যে আরেকটু ফুটছে, এরকম বিষয়গুলো। তো এটা হচ্ছে আপনার আউটার গ্লো, মানে আপনার পাথের বাইরে দিয়ে সে গ্লো করবে, ঠিক আছে, আউটার গ্লোটা। তো আমরা আবার, স্যার, কিছু বলছিলেন কেউ? জি স্যার, জি না। নিয়ন ইফেক্ট কাজ তো এরকমই। অনেকটা তো এরকম, ঠিক আছে। তো এই যে দেখেন, আবার দেখাচ্ছি, ইফেক্টে গেলাম, স্টাইলসে গেলাম, আউটার গ্লো, এবং এটার এই যে আপনার ব্লার আর অপাসিটি, জাস্ট এই জিনিসগুলি, হ্যাঁ একটু খেয়াল রাখবেন। ইচ্ছা করলে আপনি এটা যে কোনো কালার দিতে পারেন, যেই কালার আপনার দরকার, ধরেন ব্লু দরকার, আপনি এটাকে ব্লু দিলেন, তাহলে দেখেন এটার সাইড দিয়ে যে ব্লু গ্লো হয়েছে, ঠিক আছে। তো এরপর জি। আমাদের ইফেক্টের মাঝে, এরপরে আউটার ইফেক্টের মাঝে আউটার গ্লোর পরে স্টাইল দিয়ে আউটার গ্লোর পরে এই যে রাউন্ড কর্নার্স আছে, এটাকে আমি বলেছিলাম যে এটা আমাদের দরকার নেই। এখন ইচ্ছা করলে আমরা এই কর্নার গুলো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে রাউন্ড করতে পারি। তারপরে যদি দেখতে চান, এখানে যে আমি রেডিয়াসটা বাড়াচ্ছি, ওই যে দেখেন কর্নারটা রাউন্ড হচ্ছে। এটার কাজ হচ্ছে এই পর্যন্তই, ঠিক আছে, যতটুকু আপনার লাগে ওকে দিবেন, এটার কর্নার গুলো রাউন্ড হয়ে যাবে। তারপর একটা চমৎকার আছে, ইফেক্ট আছে, যেটা হচ্ছে স্ক্রাইবেল ইফেক্ট। সেই ইফেক্টটা দেখানোর জন্য আমি একটা
হার্ট শেপ তৈরি করছি। আর এটার কারণ হচ্ছে যে এই ইফেক্টটা হার্ট শেপের মাঝে আমি যখন ফ্রিপিক থেকে হার্টের কিছু আইকন ডাউনলোড করেছিলাম, এরকম হার্টের কিছু আইকন ডাউনলোড করেছিলাম, তখন সেখানে স্ক্রাইবেলের একটা আইকন ছিল এবং আইকনটা আমার এত ভালো লেগেছে, আমি তখন জানতাম না এগুলি কিভাবে করে। আমার মনে হয়েছে যেটা আমি কিভাবে করব, এইভাবে ধরে দাগিয়ে দাগিয়ে, মানে বিষয়টা হচ্ছে কি যে ব্রাশ করলে একটু দেখে আমি ভাবছিলাম যে এইভাবে এইভাবে করে তারপর সম্ভবত বাইরের অংশগুলো কেটে দেয়, আমি ভাবছিলাম এরকম। বাট এই জিনিসটা যে এত সহজে হয়, যখন আমি স্ক্রাইবেলের যে এটা আছে, সরি স্টাইল যে স্ক্রাইবেলের অপশনটা পেয়ে গেলাম, তখন আমি এটা বুঝতে পেরেছি। এখানে দেখেন, এটাকে আমি আরেকটু বড় করি। বড় করার পর ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে স্টাইলসে স্ক্রাইবেল। তো এই যে দেখেন স্ক্রাইবেল প্রথমে যে জিনিসটা আছে সেটিং ডিফল্ট, এটা থাক আপাতত, ডিফল্টটা থাক আপাতত, এটা আমাদের দেখার দরকার নেই। তারপর হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এই যে দেখেন, এই যে আমার যে দাগগুলো আছে এখানে, এই যে দাগগুলো, এই দাগগুলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আমি যদি এটার অ্যাঙ্গেল বাড়াতে বা কমাতে চাই, এই যে দেখেন 45 ডিগ্রি দিলাম, এটা অলরেডি 45 ডিগ্রিতে গেছে। আমি যদি জাস্ট 90 ডিগ্রি দিই, তাহলে উপর দিকে এভাবে খাড়া খাড়া আসবে। দেখেন, যদি আমি এটাকে 90 ডিগ্রি দিই, এই যে দেখেন উপর দিকে খাড়া খাড়া আসছে। 180 ডিগ্রি দেখি সমান ভাবে হবে। তো এটা সুন্দর লাগে 30 ডিগ্রি অথবা 45 ডিগ্রিতেই সুন্দর লাগে। তো আমি 45 ডিগ্রি এটা রাখলাম। তারপর পাথ ওভারল্যাপ, একটার উপর দিয়ে আরেকটা যাচ্ছে। দেখেন, এই যে পাথের ওভারল্যাপ, মানে এই যে আপনার পাথটা যে আছে, সেই পাথের কতটুকু বাইরে যাবে, উপরে যাবে, অথবা কতটুকু ভিতরে যাবে। তো যেটা আছে আমাদের পাথ অনুযায়ী থাক, এই কারণে এটাকে 0 করাই ভালো। তারপর ভেরিয়েশনটা হচ্ছে এই যে আপনার দাগগুলো যে আছে, এগুলোর মাঝে কয়েকটা ভেরিয়েশন দেখাবে আপনাকে। এই যে কোনো দিক দিয়ে বাড়তি, কোনো দিক দিয়ে কম, বিভিন্ন ভেরিয়েশন। তারপর হচ্ছে এই যে লাইন অপশন, এটা হচ্ছে স্ট্রোকের ওয়াইডটা কমাবে বাড়াবে। উম, যদি কমাই তাহলে এভাবে কমবে, বাড়ালে তো বাড়বে, এটা ভালোভাবে জানেন। স্ট্রোক মানে লাইনটা। তারপর হচ্ছে কার্ভনেস, এই যে বাঁকাগুলো যে হয়েছে, তো বাঁকাগুলো কতটুকু বাঁকা, যদি বাড়ান তাহলে এই বাঁকাগুলো বাড়ছে। ঠিক আছে, এই বাঁকাগুলোর ভেরিয়েশন, কোনোটাতে কম থাকবে, কোনোটাতে বেশি থাকবে। তারপর স্পেসিং, আহ মাঝখানের যে স্পেস গুলো আছে, জায়গাগুলো আছে, কতটুকু বাড়াবেন। যদি স্পেস বাড়ান, দেখেন স্পেসটা বাড়বে, আর কমালে তো কমবে, এটা ভালোভাবে বুঝতে পারছেন। তারপর ভেরিয়েশনটা দেখেন, এটাও কিন্তু আপনার স্পেসিং এর যে ভেরিয়েশনটা আছে, মানে অর্থাৎ কোন দিক দিয়ে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি। হ্যাঁ, স্পেসিং এর জি এটা স্যার। স্ট্রোক ওয়াইড কতটুকু দিয়েছিলাম, কোনটা কতটুকু ছিল, ওকে কার্ভনেসটা কোনটা কতটুকু দিয়েছিলাম, বাপরে আমার ইলাস্ট্রেটর হ্যাং মারছে। তো আমি এই প্রথম দেখলাম বলবো, স্টাইল যে গিয়ে স্টাইল। তো স্পেসিংটা হচ্ছে মাঝখানে, এটা একটু কমিয়ে দিচ্ছি। মাঝখানে যে স্পেস গুলো আছে সেটা বাড়বে। আর ভেরিয়েশনটা হচ্ছে কোনোটার স্পেস বাড়তে থাকবে, কোনোটার কমতে থাকবে স্পেসটা। এই যে দেখেন, কোনোটার বাড়া, কোনোটার কমানো, এই বিষয়গুলি। হ্যাঁ, আর এই যে সেটিংসটা আমরা ডিফল্ট রাখলাম, জাস্ট প্রথমে যেভাবে ছিল সেভাবে আসবে। তারপর এখানে বিভিন্ন ধরনের সেটিং আছে, আপনারা দেখতে পারেন কোনটা আপনাদের পছন্দ হয়। যে কোনো ডিজাইন এইভাবে আপনারা ইচ্ছা করলে করে ফেলতে পারেন। দেখছেন তো স্যার, স্ক্রাইবেলটা, হ্যাঁ। স্যার এটা মানে আর্ট করার পর যদি আমি করি, মানে এই যে আউটার গ্লো বা ইনার গ্লো দেই, এই ক্ষেত্রে তো আরো ভালো হবে না? আপনার ইচ্ছা, স্যার অবশ্যই দেওয়া যাবে না? 100 বার দেওয়া যাবে, দেওয়া যাবে লিখে দাও। কেন দেওয়া যাবে না? আচ্ছা দেখাচ্ছি। এই যে এটাকে আমরা ওকে দিলাম। এই যে এখন যে কাজটা করেছি, আমি খুব সবসময় আপনাদেরকে ভালোভাবে বলি এই জিনিসটা মনে রাখবেন। এখন যদি আপনি এটাকে আউটার গ্লো দিতে চান, তাহলে এটার গ্লোটা কোন দিক দিয়ে হবে ভাই, একটু বলেন তো আমাকে, জাকির ভাই। এটার গ্লোটা যদি আপনি দিতে চান, কোন দিক দিয়ে হবে? এই লাইন বাই লাইন হবে গ্লো? স্যার জানি না। কেন জানেন? এই জিনিসগুলো জানা থাকা দরকার। মজিদুল ভাই 3 দিন যাবত ক্লাস করছেন, বলেন
আউটার গ্লোটা এখন দিলে গ্লোটা কোন দিক দিয়ে হবে, এই লাইনের বাই লাইন গ্লো হবে, ইয়েস অর নো? না স্যার, সাইড দিয়ে হবে, পাত দিয়ে। হবে, ভেরি গুড। বাদ দিয়ে হবে স্যার। এই তো তাহলে তাহলে জানি না বলেন কেন? এই যে আমি আউটার গ্লো দিলাম, কোন দিক দিয়ে হয়েছে? ভিতর দিয়ে হয়ে গেছে ভাই। কেমনে হইলো এটা? আচ্ছা, তো আমরা ইফেক্ট দিই। বাদ দিয়ে হওয়ার কথা ছিল না ভাইজান। জি, আমিও সেটাই বলছি, এটা পাত দিয়েই হওয়ার কথা ছিল, কিন্তু এআই তো মাঝে মাঝে অ্যাডভান্স কিছু কাজ করে। আমি তো বলছি যে এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, বুঝতে পারছেন? এই যে জি। যত ইফেক্ট আছে দিয়ে দেখতে পারেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, ভালো হবে কালারটা অন্য কালার দিলে, তাই না? তো যাই হোক, তো আপনারা জি। মন চাইলে এখানে যে কোনো ইফেক্ট দিতে পারেন। এই হচ্ছে আমার আজকের যে আপনার ইফেক্টের মাঝে যে বিষয়গুলো ছিল এখানে, ইফেক্টের মাঝে স্টাইল যে জিনিসগুলো ছিল সেগুলো ভালোভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন। তার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আমি উত্তর দেই। যদি প্রশ্ন না থাকে তাহলে আমি অন্য কিছু ধরবো। এটা একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে হয়তো বা কিছু সমস্যা ধরা পড়বে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। পারফেক্ট। জি। কালকে আমার কাছে একজন কিছু জিনিস চাইছিল, কালকে না, সেদিন বলছিল যে এগুলো দেওয়া যাবে। স্যার আমি বলছিলাম মনে হয় এই জিনিসগুলো যদি আপনি নিজে বানান তাহলে কেমন হয়? ওই যে স্যার ওই যে পাতা রাউন্ড ওই ডিজাইন গুলা হ্যাঁ, আপনার কাছে অনেক ছিল তো তার জন্য বলছিলাম ফাইলটা দিয়ে দেন। তার মানে এটা কি আপনি নিজে বানাতে পারেন না? স্যার পারি। এই যে দেখছেন কিরকম অলস, এরকম অলস দিয়ে দিন চলবে? সবগুলো গ্রুপ করে ইফেক্ট থেকে গিয়ে ওয়ার্পে গিয়ে আর্ট এবং ভার্টিক্যাল আর্ট, দেখেন এই যেরকম হয়ে যাবে, খালি পাতা না সবকিছু করতে পারবেন। দেখছেন, আমি ভাবছিলাম যে শিখাই দেই, শিখাই দিলে ভাইরা নিজেরা নিজেরা করবে। আচ্ছা, সমস্যা নাই। তাহলে স্যার আমরা, শিখাই দেন স্যার ভালোভাবে। হ্যাঁ অবশ্যই, আবার ফাইলও দিব, সমস্যা নেই। আপনাদের যে কোনো ফাইল লাগবে বলবেন। ইফেক্টের মাঝে আমাদের স্টাইলস এর পরে এসভিজি ফিল্টার্স আছে, এটা হচ্ছে আমাদের এসভিজি ফরম্যাটের জন্য। তারপরে আমাদের আরেকটা স্টাইল আছে যেটা হচ্ছে ওয়ার্প। হ্যাঁ, ইফেক্টে ওয়ার্প ইফেক্ট। এই ইফেক্ট ওয়ার্পের মাঝে যেই কাজগুলো আছে এটা আমি সব আগামীকাল মানে আগামী ক্লাসে নিব, সবগুলো বোঝানোর জন্য। কারণ এখন দিয়ে একটা ধরলে আবার সমস্যা হয়ে যেতে পারে। তার আগে জি স্যার। আহ এখানে আমাদের শেপ, আমরা শেপ তৈরি করা শিখেছি, বাট এরপরে আমি ইফেক্টে চলে গেছি। মাঝখানে আমরা কিছু কাজ যদি করতে চাই, পার্সেন্টেজ দেখাবো না, ওগুলি দেখাবো, কি দেখাবো ভাই, আমার মাথার মধ্যে তৈরি করতেছে না। কি দেখাবো আপনি? তো সাথে তো আরো কিছু দেখানো দরকার। অর্থাৎ মানে আমি আপনার ওই জিনিসটা কেন বলতেছিলাম, যেটা পাতা দিয়ে যদি করেন তাহলে আপনার একটা পাতা বানাতে হবে। আর পাতাটা আমি সাধারণত এভাবে বানাই। আপনারা এই জিনিসটা জানেন কিনা, শিখছেন কিনা বা বুঝেন কিনা, সেই জিনিসটা আগে আমার বুঝতে হবে, তারপরে না আমি অন্য কিছু মনে হবো, তাই না? এই দেখেন কথা বলতেছি আর পাতা কিন্তু বানিয়ে দেখছেন, ফটফট করে কাজ করছে কিন্তু, এগুলো সব ফাইন্ডারের কাছে। দিলাম, এটার একটা রিফ্লেক্ট কপি নিলাম। সরি, এটা ভার্টিক্যাল কপি কেন হয়েছে? ভার্টিক্যাল কপি হবে হরিজন্টাল কপি। দেখেন গ্রুপ করে নিচে নিয়ে আসলাম, একটু ছোট করলাম, করার পর এটাকে আমি নিয়ে কন্ট্রোল ভি দেওয়া শুরু করলাম। আপাতত এতটুকু, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তারপর ইফেক্টে গিয়ে ওয়ার্ক, ওয়ার্ক থেকে আর্ট, ওগুলো কি হয়ে গেছে। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স, একে ডাবল ক্লিক, হয়ে গেছে। কি খুব কঠিন?
জি না স্যার। জি না ভাইজান, সহজে তো। এখন কথা হচ্ছে এগুলো আপনারা পারবেন আস্তে আস্তে সবকিছুই পারবেন। এই কি জানতে চান বলেন তো? এই প্রশ্ন উত্তর পর্বে কোন উত্তর করতেন? কোন কাজ করছেন, কোন সমস্যা হয়েছে আপনারা, আমি বলছি আপনারা অনেকেই অনেকেই আপাতত রেকর্ডটাকে পজ করুন। স্যার কথা আসছে শোনা যায়। অনেক অনেক উপকারে লাগবে এটা। তো পাথফাইন্ডার বিষয়টা বোঝানোর জন্য আমি একটা ইলিপস টুল নিলাম, এক কালার, এবং আরেক কালারের আরেকটা ইলিপস টুল নিলাম, দুটো। এখন কথা হচ্ছে অ্যাজ এ লেয়ার, আপনারা যে লেয়ার বুঝেন, হ্যাঁ লেয়ার তো বুঝেন, এই লেয়ার অনুযায়ী আমার এই অরেঞ্জ কালার শেপটা উপরে আছে না এই ব্লু কালার শেপটা উপরে আছে, সেটার উত্তরটা দেন। স্যার ব্লু। ব্লু কালার, লেয়ার অনুযায়ী আমার ব্লু কালার শেপটা উপরে আছে, ওকে। তো এখানে আমাদের পাথফাইন্ডারে আপাতত আমি আপনাদেরকে যে চারটা জিনিস দেখাচ্ছি, পাঁচটাই দেখাই, চারটা দেখাচ্ছি, হ্যাঁ আচ্ছা যাই হোক, যতগুলো দেখানোর প্রয়োজন দেখাই। প্রথমে যেটা আছে এখানে পাথফাইন্ডার, তো কথা হচ্ছে পাথফাইন্ডারটা কিন্তু আপনারা পাবেন না, হ্যাঁ পাথফাইন্ডারটা পাবেন না বলতে পাথফাইন্ডার আপনার এখানে থাকবে না, পাথফাইন্ডার আপনার উইন্ডো থেকে নিয়ে আসতে হবে। উইন্ডোতে নিয়ে এসে পাথফাইন্ডারটা আপনি আপনার মন মতো জায়গায় পিন করে রাখবেন, এটা আমি সবসময় বলছি। পাথফাইন্ডারে আমাদের প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে, এই যে প্রথমটা, সেটা হচ্ছে ইউনাইট। ইউনাইট বিষয়টা কি? ইউনাইট বিষয়টা হচ্ছে আপনার যতগুলো শেপ সিলেক্ট করা থাকবে, যতগুলো শেপ সিলেক্ট করা থাকবে সবগুলো শেপ শেষে একটা শেপে কনভার্ট করে দিতে। যতগুলো শেপ সিলেক্ট করা থাকবে সবগুলো শেপকে একটা শেপে কনভার্ট করে দিতে। উদাহরণ, এই যে দুইটা শেপ, আমি এই দুইটা শেপকে সিলেক্ট করলাম, জাস্ট এই দুইটা শেপকে সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করলাম, দেখেন একটা শেপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। দুইটা শেপকে 10 মিনিট আছে, দুইটা শেপকে সিলেক্ট করে ক্লিক করলাম, ইউনাইট হয়ে গেছে, মানে এই দুইটা শেপ একটা হয়ে গেছে। আমি আরেক, সংযোগ হয়ে গেছে। হ্যাঁ সংযোগ হয়ে গেছে। আর একটু ভালোভাবে উদাহরণ দিলে আপনারা দেখেন, আমার এখানে দুইটা শেপ আছে, এই দুইটা শেপের যখন আমি স্ট্রোক দেই তখন দুটো শেপেরই স্ট্রোক হচ্ছে, দেখেন মাঝখান দিয়ে ওইটার স্ট্রোক হয়েছে, হয়েছে না? জি এটার স্ট্রোকটা দেখা যাচ্ছে না কারণ এটা পেছনে চলে গেছে, এই কারণে স্ট্রোক দেখা যায় না। এটা একটা, এটা একটা। তো আমি যখন দুইটাকে সিলেক্ট করে ইউনাইট করব, দেখেন মাঝখানের স্ট্রোকটা নাই। কারণ কি? কারণ এখন এই দুটো মিলে একটা শেপ হয়ে গেছে। আমি কন্ট্রোল ওয়াই দিই, দেখেন এই যে পাথ, এই যে একটার পাথ, এই যে একটার পাথ, দুইটা বৃত্ত, দুইটা বৃত্তের সুন্দর দুইটা পাথ, মানে দেখা যাচ্ছে আলাদা আলাদা। আমি যখনই সিলেক্ট করে ইউনাইট করব, দেখেন মাঝখানের পাথগুলো নাই, কারণ কি? দুইটা শেপ এখন একটা হয়ে গেছে, এক স্টেপে পরিণত হয়েছে। এক শেপে পরিণত হয়েছে। এটা হচ্ছে ইউনাইটের কাজ। তো আমি যখন কাজ করব ফটাফট মাঝে মধ্যে দেখবেন ইউনাইট করে ফেলবো যে কোনো কিছু। আমি যখন যে কোনো একটা ডিজাইন করব, ধরেন আমি আমার এই ডিজাইনটা, এই যে এই ডিজাইনটাই আমি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এই যে এই কয়েকটা শেপ দিলাম, এবং আমি এগুলো এইটা দিলাম, ওকে। তো দেওয়ার পর আমি এটাকে, যখন আমি এখানে একটা ক্লিক করছি, এখানে একটা নিচ্ছি, দেখেন। তো আমরা জানি এই ক্ষেত্রে আমরা ইনার গ্লো আউটার গ্লোর কাজ করেছি। আমি যদি এখানে ইনার গ্লোর কাজটা যাই, ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে স্টাইলসে গিয়ে ইনার গ্লো দিচ্ছি, এবং ইনার গ্লোটা আমি দেই যদি এখান থেকে একটু সাদা দেই, ওকে। এটা আমি সেন্টারেই রাখছি, অপাসিটি থাক, এটা হচ্ছে পিক্সেলটা কমাই, আরে বাবারে বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, এখানে প্রতিটা পাথে আপনারা দেখলেন ইফেক্ট থেকে স্টাইল দিয়ে গিয়ে যদি ইনার গ্লো দেই, তাহলে এই যে যে কালারটা আছে সেই কালারটা সম্পূর্ণ খেয়ে দিল মোটামুটি ভাবে, তাই না? মিডিলে জি থেকে আর ব্লাডটাকে আমি আরেকটু আরেকটু দিচ্ছি, ব্লাডটা আরেকটু দিচ্ছি, এই যে এই যে এই যে, তাহলে দেখেন এটা কেমন বল 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 লাগছে, হ্যাঁ। কিন্তু আমি যদি জি সবগুলোকে সিলেক্ট করে ইউনাইট করি এবং ইফেক্টে যাই, ইফেক্ট থেকে স্টাইলসে গিয়ে আবার ইনার গ্লো দেই, তাহলে দেখ এইটা আর এইটা, ঠিক আছে। কারণ এই সবগুলো একটা শেপ, সবগুলো মিলে একটা শেপ হয়ে গেছে। এখন এটা পাথের এদিক দিয়ে সুন্দরভাবে হয়েছে, কাজ হয়েছে, পাতগুলো মাঝখানের পাতগুলো নেই, এটাকে এখন 3D একটা মেঘের মতো লাগছে, আর এটা কিন্তু বল বল লাগছে। সুতরাং আপনারা যখন কাজ করতে যাবেন তখন যদি মেঘ টেক করার প্রয়োজন পড়ে এবং এই ধরনের ডিজাইন করার প্রয়োজন পড়ে, তখন কি করবেন? সবগুলোকে আপনারা ইউনাইট করে দেবেন, ক্লিয়ার? তো সবগুলো আমরা জি ইউনাইটের এই জিনিসটা আমরা দেখলাম। তো এরপর আমি যেটা দেখাচ্ছিলাম, ইউনাইটের পরে হচ্ছে আমাদের মাইনাস ফ্রন্ট, এই যেটার নাম, এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট।
এই মাইনাস ফ্রন্টটা হচ্ছে উপরের শেপ দিয়ে আপনার নিচের শেপটাকে কেটে দিবে সে। কি করবে? উপরের শেপ দিয়ে নিচের শেপটাকে কেটে দিবে। উপরের শেপটা গায়েব হয়ে যাবে, নিচের শেপটা কেটে যাবে। সিলেক্ট করি, এই যে দেখো উপরের শেপ দিয়ে নিচের শেপটা কেটে দিয়েছি। তাহলে আমরা এইভাবে সুন্দরভাবে একটু চাঁদের মতো কিছু যদি করতে চাই, সুন্দরভাবে এইভাবে দুটোকে সিলেক্ট করে এখানে ক্লিক করবো, দেখেন চাঁদের অপশন হয়ে গেছে। এখানে কথা হচ্ছে সে একটা শেপ, কিন্তু একটা শেপকে কাটবে। ধরেন এখানে আরো দুইটা শেপ আছে, এই যে একটা, এই যে একটা, দুইটা শেপ না? তাহলে আমি জি এটার কালারটা একটু চেঞ্জ করি। ওকে, এখন যদি আমি এগুলি সিলেক্ট করে মাইনাস ফ্রন্ট দেই, তাহলে কি হলো দেখছেন? সে কি করলো? এই সবুজটা কিন্তু লালটার, হলুদটাকে, অরেঞ্জটাকে কাটেনি, নীল শেপটা কিন্তু এটা কাটেনি। কি হয়েছে? এই শেপ আর এই শেপ দিয়ে এটা কেটে গেছে, উপরের দুইটা দিয়ে নিচেরটা কেটে গেছে। আমি আরেকটা দিই, হ্যাঁ, এখন এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। দেখেন, এটার, সরি, এটার কালারটা আমি এটা দিলাম। এখন দেখেন, সবগুলো যখন সিলেক্ট করে মাইনাস ফ্রন্ট দিব, তখন উপরের যে তিনটা শেপ আছে, সেই উপরের তিনটা শেপ মিলে, উপরের তিনটা শেপ মিলে একটা কেটে করতে দিয়েছে দিবেন। একটাকে। সুতরাং আমার উপরেরটা দিয়ে নিচেরটা কাটছে। উপরে কয়টা আছে এটা দেখার আপাতত আমার নাই, ঠিক আছে? তো আমি এইভাবে এটা ক্লিক করব, মাইনাস ফ্রন্ট হয়ে যাবে, উপরেরটা দিয়ে নিচেরটা কেটে যাবে। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্টের কাজটা হচ্ছে, ইন্টারসেক্টের কাজটা হচ্ছে দুইটা পাথ যেখানে গিয়ে মিলছে বা সংঘর্ষ হয়েছে, খেয়াল করেন, কন্ট্রোল ওয়াই, এই যে একটা পাথ আসছে, এই যে একটা পাথ আসছে, দুইটা পাথ গিয়ে যেখানে সংঘর্ষ হয়েছে, সে ঠিক মাঝখানের পাথটুকু রেখে বাইরের গুলো ডিলিট করে দিবে, কেটে দিবে, ঠিক মাঝখানেরটা রেখে। তাহলে আমি পাতা কিন্তু আর্ট করে ফেলছিলাম ঠিক এইভাবে, যেটাকে সিলেক্ট করে এই যে এটা ক্লিক করছি, দেখো, তো মাঝখানের অংশটুকু রেখে বাইরের দুটোকে ডিলিট করে দিচ্ছে। ক্লিয়ার? মাঝখানের টুকু রাখবে, জি বাইরের অংশটুকু ডিলিট করে দিবে। তার মানে আমি যখন আপনাদের সাথে ওই যে পাতা আর্ট করলাম এই মাত্র, কাজ করতে সময় যে একটা পাতা আর্ট করলাম, তখন কিন্তু আমি যখন এটা দিচ্ছি, বাইরের গুলো কেটে দিছে, মাঝখানেরটা রাখছে। আর এরপরে যেটা ইন্টারসেক্ট, এটা মাঝখানেরটা ইন্টারসেক্ট, এরপরে যেটা এক্সক্লুড, ইন্টারসেক্টের পরে যেটা এক্সক্লুড, সেটার কাজ হচ্ছে আপনার মাঝখানেরটা কেটে দিবে। মানে এই যে মিডিলে যে পাতটুকু আছে এটাকে কেটে বাইরের দুটোকে রাখবে। দেখেন, দেখেন মিডিলটা কেটে গেছে, বাইরের দুটোকে রাখছে। তো আমি যখন আপনাদের আবার বারবার বারবার পাতার 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 কথা বলতে বলতে ওদের মাথা খারাপই করে ফেলছি, আমি যখন পাতা তৈরি করছিলাম আমি ঠিক এভাবে পাতা তৈরি করছি, যে এই দুটাকে আমি সিলেক্ট করে এখন, ইন্টারসেক্ট। হ্যাঁ, করে দেওয়ার পর আমি এখান থেকে একটা ট্রায়াঙ্গেল নিয়ে আসছি। ট্রায়াঙ্গেলটা নিয়ে এসে একটু চিকন করছি, মাঝখানে যে পাতার অপশনটা থাকে, করার পর, এটা করার পর আবার দুইটা সিলেক্ট করছি, এই এটা দিয়ে নিচেরটা কাটছি, তাই না? তাহলে এটা দিয়ে জি যে নিচেরটা কাটবো, এটার জন্য কোনটা আমি সিলেক্ট করব? মাইনাস ফ্রন্ট, ঠিক আছে? এই যে জি মাইনাস ফ্রন্ট দিয়ে দিলাম। তার মানে উপরেরটা দিয়ে নিচেরটা কেটে গেছে এবং সুন্দরভাবে আমার একটা পাতা হয়ে গেছে, আমার এত কষ্ট করতে হয়নি। তো কথা হচ্ছে, আপনারা যত বেশি এভাবে কাজ শিখবেন, আপনাদের কাজটা তত বেশি মানে সহজ হবে, তত বেশি প্র্যাকটিস করবেন। তো এটা হয়ে গেছে। আর এরপরে আমার আরেকটা এখানে একটা অপশন আপনাদেরকে আমার দেখানোর বাকি আছে, আপাতত এটা দেখাই। কথা হচ্ছে এই যে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ডিভাইড। এই ডিভাইড অপশনটা হচ্ছে আপনার এই জিনিসটা, সে মানে পাঁচ যে দিক দিয়ে আছে সে সেই দিক দিয়ে আপনাকে খন্ড খন্ড করে দিবে, যে দিক দিয়ে যে দিক দিয়ে পাঁচ আছে সব দিক দিয়ে খন্ড করে দিবে। সিলেক্ট করলাম, ডিভাইডে দিলাম, দেওয়ার পর আমার একবার আনগ্রুপ করতে হবে, জাস্ট আনগ্রুপ করলাম, করার পর এই যে দেখেন একটা একটা, এই যে এক টুকরা, ওই যে মিডিলে এক টুকরা, যে দিক দিয়ে যে দিক দিয়ে শেপ গেছে সেই দিক দিয়ে সেদিক দিয়ে সে সুন্দরভাবে আপনাকে ই করে দিবে, কি বলে, ডিভাইড, ভাগ করে divide দিবে। করে দিবে, ভাগ করে দিবে। এবং আপনি কিন্তু প্রত্যেকটা শেপের কালার এই ক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? যেমন মাজেদ ভাই, আপনার ওয়াইফের নাম কি? মাইন্ড করেন না। আসমা। এটা আমার বাংলা কেন আসলে, এটা তো ধরে মায়ের দিতে মন চাইতেছে ভাই। ওকে, এটা হচ্ছে এম, আমি একটাকে আপাতত পপিন্স ফন্ট দিচ্ছি। পপিন্স ফন্ট দিয়ে
পপিন্স না, এটাকে মনসেরাত দিই। মনসেরাত দেওয়ার পরে এটাকে আমি একটু মিডিয়াম দিলাম, আর একটা এ নিয়ে আসছি। এটাকে যদি পপিন্স দেই একটু চাপা হবে, মিডিয়াম, রেগুলার। আচ্ছা ঠিক আছে, আপাতত এইভাবেই থাকে, খুব বেশি করি না। এই দুটোকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করে অ্যালাইন করে দিলাম মিডিলে। এখন দেখেন, খেয়াল করেন, সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি পাথ ফাইন্ডার থেকে এই যে ডিভাইড দিলাম। ডিভাইড দেওয়ার পর আমি কি বলছি, একবার আনবো, সরি, এটার কালারটাকে আমি চেঞ্জ সিলেক্ট করে ডিভাইড দিলাম। ডিভাইড দিয়ে আমরা কি করছি, একবার আনগ্রুপ করলাম। আনগ্রুপ। এখন দেখেন এই যে শেপ, এটার কালার যদি আমি ব্ল্যাক করি, এই যে শেপ, এটার কালারটাকে যদি ব্ল্যাক করি, এই যে একটা গ্রুপ, হ্যাঁ, এটাকে যদি আমি ব্ল্যাক করি, এই যে একটা, এটাকে যদি ব্ল্যাক করি, আচ্ছা, তাহলে এরকম দেখায় না? তো আমি এরকম না করে আরেকটু কাজ করি, এই এই দেখেন, রেডি করে দিচ্ছি। দেখেন, আর কি মনে হয়, এটার উপর দিয়ে এসে এটা ভিতরে চলে গেছে, তাই না? এরকম মনে হইতেছে না? জি জি। আচ্ছা, এটাকে ব্ল্যাক করি। এখন মনে হইতেছে কি,